আজকে আমি আপনাদের সাথে নরম ফুলকো তুলতুলে পরোটার রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বোনটার পাশে থাকবেন। অনেকেরই অভিযোগ থাকে পরোটা নরম হয় না, ফুলকো হয় না, বানানোর কিছুক্ষণ পরে শক্ত হয়ে যায়। তো আজকে আমার রেসিপিটা যদি ফলো করে আপনারাও রেডি করেন, আপনাদের পরোটা এরকম ফুলকো নরম তুলতুলে হবে। আর দেখছেন পাটে পাটে কীভাবে পরোটাগুলো খুলে আসতেছে। তো চলেন আর কথা না বাড়িয়ে দেখে আসি আজকে পরোটার রেসিপিতে কী কী লাগতেছে। তো এখানে আমি 3 চামচ ময়দা নিয়ে নিয়েছি। আমি আজকে পরোটাটা ময়দা দিয়ে রেডি করব। তো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখানে এখন 4 চামচে 2 চামচ পরিমাণ আমি তেল দিয়ে দিয়েছি। এখন শুকনো উপকরণগুলো সবগুলো আমি ভালো করে মেখে নেব। তো মাখানো হয়ে গেছে। এখন হালকা গরম পানি দিয়ে আমি ডোটা রেডি করে নেব। একদম হালকা গরম পানি দিয়ে আমি ডোটা রেডি করে নেব। বেশি গরম পানি দেওয়া যাবে না, হালকা জাস্ট আঙ্গুল চুবানোর মতো গরম থাকতে হবে। এরকম পানি দিয়ে আমি ডোটা রেডি করে নিচ্ছি। তো ডোটা আমি অল্প অল্প পানি দিয়ে রেডি করে নিচ্ছি। একসাথে পানি দিবেন না, দিলে ডোটা নরম হয়ে যেতে পারে। তো অল্প অল্প পানি দিয়ে আমার ডোটা রেডি করা হয়ে গেছে। দেখতেছেন এরকম নরম করে ডোটা রেডি করে নিতে হবে। তো এখন ডোর উপর আমি একটু তেল দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ঢাকনা দেওয়া লাগবে না, এমনিতেই রেখে দেব। তো দেখতেছেন ডোটা আরও নরম হয়ে গেছে একদম। তো এখন আমি লিচি কেটে নিয়েছি। দেখতেছেন আমার 5টা লিচি হয়েছে। এখন লিচির উপরেও হালকা করে আমি তেল দিয়ে দিয়েছি। এখন আমি পরোটাগুলো বেলে নেব। তো এখন আমি একটা লিচি নিয়ে নিয়েছি, রুটি বেলে নিয়েছি। দেখতেছেন তো রুটি বেলা হয়ে গেছে। পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। তো এখন আমি রুটির ভিতরে তেল দিয়ে দিয়েছি। তেলগুলো আমি রুটির চারপাশে লাগিয়ে দেব। এখন আমি ভাঁজ করে পরোটার একটা শেপ দিয়ে দিচ্ছি। এখন আমি পরোটাটা বেলে নেব। তো দেখতেছেন আমার পরোটাটা বেলা হয়ে গেছে। বেশি মোটাও করব না, বেশি পাতলাও করব না, মিডিয়াম সাইজের একটা পরোটা বেলে নেব। তো এখন আমার তেল গরম হয়ে গেছে, চুলাইতে ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পরোটা দিয়ে দিয়েছি। তো দেখেন পরোটা কীভাবে নিজে নিজে ফুলে। পরোটাকে ধরাও লাগবে না, কিছু করা লাগবে না, নিজে নিজে ফুলে উঠবে পরোটাটা। পুরো লুচির মতো ফুলতেছে ভিতরের লেয়ারগুলা। এই যে পরোটাটা ফুলতেছে এই জন্য ভিতরের লেয়ারগুলা একদম সুন্দর হয়ে হবে, সুন্দরভাবে কুক হবে এবং লেয়ারে লেয়ারে পরোটাটা সুন্দর ছিললে লেয়ারের লেয়ার দেখা যাবে। তো আমি পরোটাটাকে গোল্ডেন কালার করে এপিট এপিট করে আমি ভেজে নেব। দেখতেছেন পরোটাগুলো কেমন ফুলতেছে আর দেখতে কি ইয়াম্মি লাগতেছে। এই যে ফুলার কারণে পরোটার ভিতরে লেয়ারগুলো সুন্দর করে ভেসে উঠবে, ছিললে লেয়ারগুলো পাটে পাটে দেখা যাবে। তো আমার ফাইনালি পরোটাটা রেডি হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। তো ফাইনালি আমার পরোটাগুলো কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্ত এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।